রাধে রাধে সকলকে। আমি প্রসেনজিৎ চক্রবর্তী ভিজেএস সিটির তরফ থেকে আবার এক নতুন ভিডিও আনতে চলেছি। সর্বপ্রথম বলবো আপনাদের, ভিজেএস সিটি যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের যে মেডিকেল ট্যুরিজমের, এটাকে আপনারা প্রচুর মাত্রায় সাবস্ক্রাইবার বানান, নিজেরা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে যে অল বেল আইকনটা আছে সেটাকে আপনারা ক্লিক করুন। তাহলে আমরা যে কোনো সময় যে কোনো মেসেজ আপনাদের জন্য দেবো, ভিডিও দেবো, আপনাদের কাছে নোটিফিকেশান যাবে, আপনারা সেটাকে ফলো করতে পারবেন। তো আজ আমি প্রসেনজিৎ চক্রবর্তী আপনাদের জন্যে যে ভিডিও আনতে চলেছি তার কারণ হচ্ছে কি, আমরা ভিজেএস সিটির তরফ থেকে, আপনারা জানেন ভিজেএস সিটির মাধ্যমে আমরা কলকাতাতে, ভেলোর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাইয়ের ডক্টরদের আনছি বিভিন্ন জায়গায়। তাই সর্বপ্রথম বলি, অলরেডি আমাদের জানেন 27 এবং 28 তারিখ, 27 তারিখ আপনার কার্ডিও ক্লিনিক ক্যাম্প এবং 28 তারিখ অর্থোপেডিক ক্লিনিক ক্যাম্প হয়ে গেছে। 27 তারিখের ক্যাম্প ছিল আমাদের মধ্যমগ্রাম এবং 28 তারিখের আমাদের ক্যাম্প ছিল বালুগঞ্জে। তো আমি যে ভিডিও আজ আনতে চলেছি, আবারও কলকাতার মানুষের জন্য সুখবর, এবং এই সুখবরটা এই জন্যই বলছি, আপনারা কষ্ট করে ভালো ট্রিটমেন্টের আশায় অনেক দূরে যান। দূরে বলতে বেসিক্যালি মানুষ যেটাকে প্রেফার করে সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়া। তো সাউথ ইন্ডিয়ার মধ্যেও বেসিক্যালি মানুষ প্রেফার করে সেটা হচ্ছে তামিলনাড়ু, কারণ তামিলনাড়ুর মধ্যেই চেন্নাই, তামিলনাড়ুর মধ্যেই ভেলোর। আর এই তামিলনাড়ু ছাড়া আর দুটো জায়গাকে মানুষ প্রেফার করে, একটা হচ্ছে ব্যাঙ্গালোর, একটা হচ্ছে হায়দ্রাবাদ। তো যে জায়গাগুলোকে মানুষ প্রেফার করে আমরা কিন্তু সেই জায়গারই, অর্থাৎ ভেলোর, চেন্নাই, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরের বিভিন্ন প্রফেসর ডক্টরদের বড় বড় হসপিটালে, শুধু ভাববেন না এটা যে কোনো একজন ডক্টর ওখানে প্রাইভেট চেম্বার করে তাকে আমরা নিয়ে আসছি, সেটা নয়। বড় বড় হাসপাতালে, যে হাসপাতালগুলো মানে একটা ব্র্যান্ড, যার নামেই মানুষ চেনে, সেই রকম হাসপাতালের আমরা বিভিন্ন ডক্টরদের হাসপাতালের সাথে আমরা টাই আপ করেছি। হাসপাতালের সাথে টাই আপ করে আমরা সেইভাবে সেই সমস্ত ডক্টরদের নিয়ে আসছি আপনাদের পরিষেবা দেওয়ার জন্যে। তো সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ যে মানুষগুলো 27 তারিখ আমাদের এই যে কার্ডিও ক্যাম্প হয়েছিল বিখ্যাত কাবেরী হসপিটালের প্রফেসর পি মনোকর স্যারের দ্বারা, এবং তারপরে যে অর্থ ক্যাম্প হয়েছিল ওটা বালিগঞ্জে, যেটা হচ্ছে প্রফেসর কাবেরী হসপিটালের বিখ্যাত প্রফেসর এবং উনি ডিরেক্টর কাবেরী হসপিটালের, জানেন সবাই, আর প্রফেসর ডক্টর অরবিন্দন সিলভারাজ স্যার, ওনাকে নিয়েও আমরা ক্যাম্প করেছি। এবং এই দুটো ক্যাম্পেই আপনারা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন, সেই জন্যে যারা যারা এসেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এইবার আমি আসছি কেন আজ এই ভিডিও নিয়ে এলাম। এই দুটো আমাদের কার্ডিও ক্লিনিক এবং আমাদের অর্থো ক্লিনিক তো কমপ্লিট হয়ে গেছে। এইবার 5 জুলাই, অর্থাৎ এই যে 5 জুলাই আসছে শুক্রবার, যে 5 জুলাই পড়ছে, 5 জুলাই 2024, আমাদের আরও দুজন ডক্টরকে নিয়ে কলকাতার বুকে ক্যাম্প হতে চলেছে। প্রথম মধ্যমগ্রামে এবং বালিগঞ্জে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার আমি বলছি, শেষে বলবো, পুরো দেখবেন ভিডিওটা, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। প্রথম যিনি আসছেন তিনি হচ্ছেন লিভার ডক্টর, অর্থাৎ লিভার ডক্টর বলতে গেলে কি, পুরো গ্যাস্ট্রো লিভার ট্রিটমেন্ট করেন যিনি, যেমন জন্ডিস হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, সেটা হচ্ছে লিভার ক্যান্সার হতে পারে, হার্নিয়া হতে পারে, এইরকম ধরনের বিভিন্ন বিভিন্ন জিনিস, লিভার সংক্রান্ত, গ্যাস্ট্রো সংক্রান্ত, পাইলস, ফিস্টুলা, অর্শ যেগুলো হয় জানেন, এগুলো হতে পারে। তো উনি আপনাদের দেখবেন। প্রফেসর ডক্টর বিখ্যাত কাবেরী হসপিটাল থেকে আসছেন চেন্নাইয়ের ডক্টর বাবু এনালগভান, উনি আসছেন লিভার ডিপার্টমেন্ট, উনি লিভার ট্রান্সপ্ল্যান্টও করেন। তো সেটা ভেবে রাখুন, যে ডক্টর বা প্রফেসররা আসছেন নট অনলি যে শুধু ট্রিটমেন্ট করেন মেডিকেল, সেটা নয়, কিন্তু একটা ট্রিটমেন্টের শেষ, যেমন হার্টের ডক্টরের শেষ যদি সর্বোচ্চ সার্জারি দেখা একটা হার্ট ট্রান্সপ্ল্যান্ট, একটা লিভার ডক্টরেরও কিন্তু সর্বোচ্চ যদি তার সার্ভিস দেখা যায় সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট। একটা লাংসের ডাক্তারের সর্বোচ্চ যদি সার্ভিস দেখা যায় একটা লাং ট্রান্সপ্ল্যান্ট, সেরকম কিডনি ট্রান্সপ্ল্যান্ট। তো এই যে ট্রান্সপ্ল্যান্টগুলো হয়, এনারা কিন্তু এই ট্রান্সপ্ল্যান্ট অবধি করেন। তো সুতরাং, এবং এরকম প্রফেসর ডক্টরদের আপনারা পাচ্ছেন কলকাতার বুকে। তাহলে আজ আমি আপনাকে বলবো যে দূরে তো আমরা অবশ্যই যাব, তার জন্য আমাদের বিভিন্ন হসপিটাল চেন্নাই, ভেলোর, হায়দ্রাবাদ এবং কি বলবো ব্যাঙ্গালোরে তৈরি আছে।
বাট যদি সেই সমস্ত হসপিটালের ডক্টরকে আমরা অত দূরে যাওয়ার আগে আমাদের কাছাকাছি জায়গাতে পেয়ে যাই, এটা অনেক বেটার। কারণ আমরা দেখুন অনেক সময় কী হয়, আমাদের চাকরি থাকে, আমাদের বিজনেস থাকে, আমরা প্ল্যানিং করতে পারি না একটা দূরে যাওয়ার জন্য। কারণ দূরে যেতে গেলে একটা সময়ের ব্যাপার থাকে, অনেকটা সময় হাতে নিয়ে যেতে হয় নিজের কাজের জায়গাটাকে বন্ধ করে। তাহলে আপনারা আপনাদের কাজটাকে বজায় করে, যদি যেহেতু কলকাতার মধ্যে হচ্ছে, এটা কিন্তু এসে দেখিয়ে নেওয়া অনেক বেশি সুবিধে। এইবার দেখা গেল যে যাকে দেখালেন তার নর্মাল মেডিসিনে মিটে গেল, তাহলে আপনার ব্যাস এনাফ। কলকাতা থেকে নেক্সট টাইম উনি যখন আবার আসছেন ওনাকে দেখিয়ে নিচ্ছেন। এবং আপনাকে আরেকটা কথা বলে রাখি, ডক্টর যখন একবার আসছেন এবং তার পরবর্তী সময়ে যে আবার উনি আসবেন, এই যে মধ্যিখানে টাইমটা থাকছে, এটার জন্যও কিন্তু আমরা ফ্যাসিলিটি দিচ্ছি। অর্থাৎ কী ফ্যাসিলিটি দেবো আপনাদের, আপনারা ভিডিও কনসাল্টের মাধ্যমেও কিন্তু আপনাদের লোকাল এলাকাতেই বসে ডক্টর স্যারকে দেখিয়ে নিতে পারবেন। মানে সাপোজ আপনাকে ডক্টর কোনো টেস্ট দিল, যে টেস্টটা ওই দিন কমপ্লিট হলো না, তাহলে কি হবে, আপনি ডক্টরকে কিন্তু দেখিয়ে নিতে পারবেন আপনার এলাকাতে। ওই টেস্টটা দেখানোর জন্য কিন্তু আপনাকে সেই দূরে গিয়ে সাউথ ইন্ডিয়ায় যেতে হবে না। তাহলে এটাও সুবিধা আপনি পাচ্ছেন। এবং আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের লিভার ডক্টর আসছেন মধ্যমগ্রামে 5ই জুলাই। মধ্যমগ্রাম কোন জায়গাটা আবার আমি বলে দিচ্ছি, মধ্যমগ্রামে আমাদের যে হেলথ ক্লিনিক আছে তার লোকেশান কিন্তু যথেষ্ট সুন্দর। আমাদের হেলথ ক্লিনিকের লোকেশান হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনে আসবেন। মধ্যমগ্রাম স্টেশনে এসে ওখান থেকে অটো বা টোটো করে বলবেন যে বাদু রোড যাব, বাদু রোড অশোকগড়, একদম শ্রীকৃষ্ণ সিনেমা হল যেটা ছিল তার ঠিক অপোজিট সাইডে মধ্যমগ্রাম হেলথ প্লাস পলিক্লিনিক, এখানে উনি আসছেন। আর যদি আপনারা বারাসাতের দিক থেকে আসেন অথবা কলকাতা এয়ারপোর্টের দিক থেকে আসেন, তাহলে আপনাদের স্টপেজ হবে যেটা, সেটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। মধ্যমগ্রাম চৌমাথা থেকেও আপনারা মধ্যমগ্রাম যে ফায়ার স্টেশন আছে, জাস্ট হাঁটা পথ একটুখানি, আপনারা হেঁটে যেতে পারেন। অসুবিধা হলে আপনারা টোটো বা কিছু অটো করেও যেতে পারেন। ঠিক একই হাঁটার পথে হচ্ছে আপনার শ্রীকৃষ্ণ সিনেমা। ল্যান্ডমার্কটা আমি বলে দিচ্ছি, আগের দিন অনেকজন প্রশ্ন করেছিলেন ল্যান্ডমার্ক কী আছে। তো ল্যান্ডমার্ক হচ্ছে শ্রীকৃষ্ণ সিনেমা হল। সিনেমা হলটা বন্ধ হয়ে গেছে এখন, ওটা একটা মানে যেরকম আদার সিনেমা হলগুলো শপিং মল টাইপের হয়ে গেছে ওরকমই, কিন্তু তার ঠিক অপোজিট সাইডে হচ্ছে এই আমাদের হেলথওয়ে প্লাস মধ্যমগ্রাম হেলথওয়ে যে পলিক্লিনিক এটা। তো আমাদের লিভার ডাক্তার 5ই জুলাই আসতে চলেছেন কে, বিখ্যাত কাবেরী হসপিটাল চেন্নাই লিভার ডক্টর বাবু এনাল গোভান। এবং আরেকজন কার্ডিও ডক্টর আসতে চলেছেন হার্টের জন্যে। কার্ডিও ডক্টর যিনি আসছেন প্রফেসর ডক্টর দীপচাঁদ রাজা এস। প্রফেসর ডক্টর কার্ডিওর ডক্টর দীপচাঁদ রাজা এস, এই দুজন আসছেন কলকাতায়। তাহলে এই দুজনকে যদি আপনারা আপনাদের হার্টের সমস্যা থাকে তাহলে দীপচাঁদ স্যারকে পাচ্ছেন, প্রফেসর ডক্টর দীপচাঁদ স্যার। এবং যদি আপনাদের লিভার বা গ্যাস্ট্রো প্রবলেম থাকে তাহলে আপনারা ডক্টর বাবু এনাল গোভানকে পাচ্ছেন। দুজন ডক্টরই কিন্তু বিখ্যাত চেন্নাইয়ের কাবেরী হসপিটালের নাম সকলে জানেন। চেন্নাইয়ের কাবেরী হসপিটাল একটা ব্র্যান্ড, তো সেই কাবেরী হসপিটালে বিখ্যাত। এটা ভাববেন না যে ভেলোরের অন্য কোনো জায়গা থেকে আসছে। যারা কিন্তু দেখে গেছে, অনেক মানুষের মধ্যে এই সংশয়টা ছিল এবং প্রথম দিন ভাবতেও পারেনি যে এরকম দূর থেকে কি আদৌ আসছে। আমাদের বিশ্বাসও করতে পারেনি প্রথম দিন। বলেছে যে স্যার সত্যিই আসছেন কি। যখন ওনারা নিজে চোখে এসে দেখেছেন তখন ফার্স্ট টাইম নিজেদের দেখিয়েছেন, তারপর ওনারা রেসপন্স দিচ্ছে। যেমন প্রফেসর পি মনোকার স্যারের জন্য আমি বলি, বহরমপুর থেকে দুজন এসেছিলেন কলকাতায়, এবং উনি বলছেন এই বহরমপুর সিটির মধ্যে ওনার আরও 1,500 পেশেন্ট আছে। তারকেশ্বর থেকে এসেছিলেন দুই দাদা, ওনারা বলছেন তারকেশ্বরে যখন স্যার আগে যেতেন, অর্থাৎ যখন উনি বর্তমানে উনি কাবেরী হসপিটালে আছেন, কিন্তু তার আগে যখন উনি রামচন্দ্রন হসপিটালে ছিল চেন্নাইয়ে, প্রফেসর ডক্টর পি মনোকার, উনি তখন কিন্তু ওই তারকেশ্বরে কখনো কখনো এসেছেন ক্যাম্পে। বলছে আগের দিন রাত্রির থেকে 150-200 মানুষ বসে থাকতো স্যারকে দেখানোর জন্য। তো উনি যখন কলকাতায় আসছে, এটা খুব ভালো খবর আমাদের জন্যে। এবার তো আমি এখানেই আমরা আসবো। তাই আপনাদের বলি, আমি প্রসেনজিৎ চক্রবর্তী ভিজে সিটির তরফ থেকে আপনাদের কথা দিয়েছিলাম আমি যে আমরা এরকম কিছু ব্যবস্থা করতে চলেছি যার দরুন কিন্তু আপনারা আপনাদের এলাকাতে বসেই যাতে ডক্টরকে দেখাতে পারেন। এবং এরপরে কিন্তু নেক্সট আমরা বনগাঁতেও করব। বনগাঁতেও কিন্তু আমাদের পলিক্লিনিক রেডি হয়ে গেছে। বনগাঁ একদম বাজার কলকাতার কাছে, বনগাঁ বাজার কলকাতার কাছে রেনবো বলে একটা ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক আছে এখানে। এবং তার সাথে আরেকটা কথা বলি, এই যে পলিক্লিনিকগুলো আমাদের আছে, এখানে কিন্তু টেস্টিংয়ের সুবিধা আছে। আপনাদের যাবতীয় টেস্ট আপনারা করাতে পারবেন, এখান থেকে সুবিধা হবে। যদি কোনো মেডিসিন কোনো জায়গায় না পান আমাদের সাথে যোগাযোগ করবেন, সেগুলো আমরা ব্যবস্থা করে দেবো এখান থেকে। সুতরাং ভিজেএসসিটি কিন্তু আজ শুধু এই ভেলোরের মধ্যে সীমাবদ্ধ নেই। একটা সময় জানেন আমি প্রসেনজিৎ চক্রবর্তী শুধু ভেলোরের মধ্যে ছিলাম, সার্ভিস দিয়েছি, এখনও দিচ্ছি। কারণ আমাকে
মানে এটা বলতে পারেন আপনাদের জন্য একটু পরিশ্রম আমাকে করতে হয়, এটা আপনাদের জন্য, আপনাদের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে এই পরিশ্রমটা করতেও আমি সার্থক হব, শুধু আপনাদের আশীর্বাদ চাই। তাহলে কিন্তু আমি এই হায়দ্রাবাদ, চেন্নাই, ভেলোর, কলকাতা সব জায়গাটাই মেনটেন করছি এবং কোনো পেশেন্ট যে আমার ভিজেএস সিটির সার্ভিস নিচ্ছে কারোরই কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, সবাই স্মুথলি চলছে, কারণ সব জায়গায় আমার টিম রেডি আছে। আর আমার টিম মানেই আমি, এটুকু আপনাকে বলতে পারি। তো সেই জায়গা থেকে বলি, আমি বর্তমানে কলকাতার মধ্যে আছি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। যেরকম আমার পরিষেবা আপনারা ভেলোরে পেয়েছেন, আপনাদের পাশে থেকে জানেন যারা আমার পরিষেবা পেয়েছেন, অবশ্যই মেসেজটায় কমেন্ট করবেন আমি যখন ভিডিওটা ছাড়বো, কারণ অনেক মানুষ বুঝতে পারে না যারা নতুন মানুষ, সেই জন্য আপনাদের বলি যে অবশ্যই করবেন। এবং শেষে বলি, আমার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সেও দেবো, আগেও সব ভিডিওই দিয়েছি। আমার নাম্বার, আপনারা কল করতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করুন। অনেক সময় কলেতে আমি বিজি থাকি বিভিন্ন জায়গায়, হয়তো রিসিভ করতে পারি না, তো এই জন্য আমি সরি হাত জোড় করে নিচ্ছি। বাট আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে ডিটেলস লিখুন, ভয়েস মেসেজ দিন, আমি আপনাদের রিপ্লাই দেবো, ঠিক আছে? যদি আপনারা ইন্ডিয়ান পেশেন্ট হন তাহলে আপনাদের আধার কার্ডের বোথ সাইড ফটো, দুটো ফোন নাম্বার পাঠিয়ে দেবেন এবং কোন ডিপার্টমেন্ট দেখাতে চাইছেন। যদি আপনারা ভেলোর বা চেন্নাই বা হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর আসতে চাইছেন তাহলে আপনাদের করতে হবে কি, তাহলে আপনাদের দুটো প্রসেস আছে। একটা হচ্ছে আপনাদের কলকাতা ট্রিটমেন্টের প্রসেস, আর একটা হচ্ছে ডাইরেক্ট যদি আমাদের সাথে হসপিটালে আসতে চান তাহলে কি হবে, হসপিটালে আসতে গেলে আপনার আধার কার্ডের, ইন্ডিয়ান পেশেন্ট হলে আধার কার্ডের 2 পিটের ছবি, দুটো ফোন নাম্বার, কোন তারিখের কোন ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট দরকার এবং কোন হসপিটালে আপনি দেখাতে চাইছেন সেটা লিখবেন। আর যদি আপনি আর ইন্টারন্যাশনাল পেশেন্ট হন সেক্ষেত্রে আপনাদের লাগবে কি, পাসপোর্ট আর ভিসার ছবি, কোন তারিখ কোন ডিপার্টমেন্ট দেখাতে চাইছেন, কোন হসপিটাল, সেটা আমাকে লিখে দেবেন আমার হোয়াটসঅ্যাপে। আর কলকাতার জন্য যদি আপনারা দেখাতে চাইছেন, কলকাতায় আসলে শুধু আমি আপনাদের আগাম বলে দেবো, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতে পারেন বা আমার ফেসবুক যে আছে ভিজেএস সিটি প্রসেনজিৎ চক্রবর্তী, ওটাকেও ফলো করে রাখতে পারেন, আমি ওখানেও দিয়ে দিই সমস্ত কিছু আমার ইনফরমেশন। তো কলকাতায় আসতে গেলে আপনার হোয়াটসঅ্যাপে শুধু আপনার নাম, বয়স, ফোন নাম্বার এটুকু পাঠিয়ে দিলেই হবে এবং যে ডক্টরকে দেখাতে চাইছেন, যেমন আমাদের বর্তমানে আগামী দিন দুটো ক্যাম্প হচ্ছে, লিভার ডক্টর এবং কার্ডিও ডক্টর, এই দুজন কোন ডিপার্টমেন্টে আপনি দেখাতে যাচ্ছেন, গ্যাস্ট্রো লিভার হলে গ্যাস্ট্রো লিভার লিখে দেবেন নামের বয়সের পাশে এবং কার্ডিও হলে লিখে দেবেন কার্ডিও সেকশন, এটা হবে। তো এবার সব শেষে বলি আমার ফোন নাম্বার +91, এটা ইন্ডিয়ার কোড, +91 ইন্ডিয়ার কোড, তারপরে 7003570697, আবার বলছি 7003570697, এটা আমার পার্সোনাল নাম্বার কিন্তু প্রসেনজিৎ চক্রবর্তী ভিজেএস সিটি, সবাই জানেন এটা। তো যোগাযোগ করুন। আর আপনাদের সুবিধার্থে বলি, যারা যারা ভেলোরে যেতে চাইছেন অলরেডি জানেন ভেলোরে কিন্তু একটা লজ আমাদের ছিল যেটা কালেক্টর অফিসের কাছে, রিসেন্ট কিন্তু আমরা সিএমসির সামনে একটা হোটেল নিয়েছি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য, এসি রুম অ্যাভেলেবেল আছে। তো এইটার জন্য ফোন করতে পারেন, আপনার নাম্বার দেবো। চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ভেলোর যেখানে কোনো গাড়ি লাগবে, আপনার প্লেন টিকিট হোক, ট্রেন টিকিট হোক, সমস্ত কিছুর জন্য আপনারা আমাদের ইনফরমেশন ফোন করতে পারেন, সমস্ত ব্যবস্থা আমরা আপনাদের করিয়ে দেবো এবং পুরো গাইড করে দেবো, পুরো আপনাদের সাথে হসপিটালের মধ্যে যাতে নিয়ে গিয়ে হেল্প করতে পারে সেরকমও দেবো। এবং এতটা কিছু এই যে গাইড আপনারা পাবেন সেটা কিন্তু আপনারা পাবেন পুরোপুরি, কিন্তু এক্সট্রা কোনো চার্জ আপনাদের নেই। যেমন টিকিটের জন্য যা চার্জ সেটা আপনি দিচ্ছেন, সেটা ফ্লাইট হতে পারে, ট্রেন হতে পারে, হোটেলে থাকার জন্য যা, গাড়িতে আসা যাওয়ার জন্য যা, সেটা আপনারা দিচ্ছেন। এক্সট্রা কিন্তু ভিজেএস সিটিকে কোনো টাকা পে করতে হয় না। অনেকে বলেন, কারণ স্যার আমাকে বলে যে আপনার কি প্রফিট আছে, যে আপনি কেন এরমভাবে ফ্রিতে করছেন। তো আমি সেই জায়গা থেকে বলি, প্রথম কথা আমি এই কাজটা করি আমার কিন্তু জীব সেবা যে চ্যারিটেবল সোসাইটি আছে আমি সেখান থেকে, এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি প্রসেনজিৎ চক্রবর্তী, আমি সাউথ ইন্ডিয়ান 15টা হসপিটালের মার্কেটিংয়ের সাথে যুক্ত আছি। সুতরাং এই মার্কেটিংয়ের সাথে যুক্ত হওয়ার জন্য হসপিটাল কিন্তু মান্থলি আমাকে পে করে, সেই কারণে কিন্তু হসপিটাল যখন আমাকে মান্থলি পে করে আমি তার হসপিটালের মার্কেটিং করার জন্যে, সেই জন্যে কিন্তু আমি আর পুরোপুরি চার্জটাকে আমি ফ্রিতে রেখেছি। এটা একদম ভালো করে আপনি বুঝে নিন। প্রসেনজিৎ চক্রবর্তী ভিজেএস সিটির হাত ধরলে না আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করার দরকার আছে, যেরকম অন্য জায়গায় গেলে আপনাদের দিতে হয় না, আমাদের হাত ধরে হসপিটালে গেলে আপনার এটাও ভাবার কোনো ব্যাপার নেই যে আপনার বিলের পার্সেন্টেজ বাড়তে পারে, সেটাও নয়। উপরন্তু এরম হয়েছে, আমরা অনেক মানুষের যখন দেখেছি সে মানুষটা একদম সাধারণ, এটা জানেন অনেকে, কারণ বাংলাদেশের প্রচুর মানুষকেও করেছি, ইন্ডিয়ান প্রচুর মানুষকেও করেছি, আমরা কিন্তু উল্টে হসপিটালের সাথে কথা বলে তার
কস্টে কিন্তু কনসেশন করিয়ে দিই, ছাড় করিয়ে দিয়েছি, যেটা কেউ করাতে পারে না। বিভিন্ন সংস্থার হাত ধরবেন, রেট বাড়বে, বিভিন্ন সংস্থার হাত ধরবেন, পয়সা চাইবে, কিন্তু প্রথম ভিজিএস সিটি প্রসেনজিৎ চক্রবর্তীর একটা সংস্থা, না আপনার এক্সট্রা কোনো জায়গায় পে করতে হয়, আর না আপনাকে আপনাদের বিলের পরিমাণ বাড়ে। উপরন্ত বলতে পারি, যদি আমাদের সাথে মন খুলে ডিসকাস করেন ট্রিটমেন্টের জন্যে, আমরা বেস্ট ট্রিটমেন্ট আপনাদের দেবো, কম পয়সায় দেবো, এবং যাতে করে আপনার একটা ট্রিটমেন্ট কস্ট বা সার্জারি কস্ট আপনাদের কিছুটা হলেও কনসেশন করাতে পারি। আমি কথা দিচ্ছি আমার তরফ থেকে, সেটা আমি হসপিটালের সাথে কথা বলে রিকোয়েস্ট নিশ্চয়ই রাখবো আপনাদের। তো এত কিছু বলার পর বলি, আসুন কলকাতার আমাদের যে পলিক্লিনিকগুলো, হেলথ ক্যাম্পগুলো হচ্ছে, আগামী দিন আপনারা আসুন, অনেক বেশি মাত্রায় মানুষকে নিয়ে আসুন, সেগুলোকে আরও সাকসেস করে তুলুন। যত বেশি সাকসেস করবেন তত ঘন ঘন আমরা কিন্তু বিভিন্ন হসপিটাল থেকে ক্যাম্প করব, বিভিন্ন ডক্টরদের নিয়ে আসবো। সুতরাং আপনারা হাতের কাছে পাবেন কি আপনাদের পরিষেবা, মানে আর আপনাদের দূরে যাওয়ার দিন শেষ। দূরে যাবেন অবশ্যই কোনো সার্জারি বড় কিছু করতে, কিন্তু প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আপনি আপনার শহরেই অন্তত ঘরের কাছে আপনি পেয়ে যাবেন। বাংলাদেশের মানুষের জন্য কলকাতা খুব ভালো, কারণ মধ্যমগ্রাম খুব ভালো সাইট, বনগাঁও খুব ভালো সাইট, অনেক মানুষ পেট্রোপল বেনোপল বর্ডার দিয়ে আসে, তাদের জন্য সুখবর, আমরা বনগাঁতেও আমরা হেলথ ক্যাম্প করবো, সমস্ত ডক্টরদের নিয়ে আসবো। তাহলে আমি আবার শেষে বলি, 5ই জুলাই 5 জুলাই লিভারের ডক্টর, লিভার গ্যাস্ট্রো ডক্টর আসতে চলেছেন বিখ্যাত কাবেরী হসপিটাল চেন্নাই থেকে, ডক্টর বাবু এনালগোভান, এবং কার্ডিও ডক্টর আসতে চলেছেন ডক্টর দীপচাঁদ রাজা এস। দুজনেই প্রফেসর ডক্টর, ওনারা আসছেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্যে। তাহলে যারা ভাবছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে আগে নামটা লেখান, কারণ আর ওনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লট সংখ্যা সীমিত থাকে। তাই যাতে পরবর্তী সময় এবারও হয়েছে আমাদের কিছু মানুষকে শেষে যারা লাস্টের দিকে এসছে আমাদের সাথে আগে না যোগাযোগ করে, আমরা স্যারকে রিকোয়েস্ট করে করিয়ে দিয়েছি, কিন্তু উনি হসপিটালের তরফ থেকে বলছে যেটা আগে থেকে লেখাতে, কারণ কিন্তু এটা বারবার হওয়া সম্ভব নয়, কারণ ওনাদের একটা শিডিউল থাকে, এক জায়গার পর এক জায়গায় ওনারা যান। তো সুতরাং আমি আর ভিডিওটাকে দীর্ঘায়িত করবো না, অলরেডি প্রায় 17-18 মিনিটের ভিডিওটা হয়ে গেছে। ভিডিওটাকে পুরো দেখবেন, শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন অবশ্যই। আবার শেষে বলছি, আমার ফোন নাম্বার +91 ইন্ডিয়ার কোড, তারপরে 7003570697, আবার বলছি 7003570697। কলকাতার মধ্যমগ্রামে 5ই জুলাই গ্যাস্ট্রো, লিভার এবং কার্ডিও সেকশানের ক্লিনিক ওপিডি হতে চলেছে মধ্যমগ্রাম হেলথ ওয়ে প্লাস পলিক্লিনিকে। আসুন, সকলে যোগাযোগ করুন। এবং আমার আরেকটা সেন্টার জানেন আমি ওপেন করেছি, সেটা বালিগঞ্জেও কিন্তু ওই দিন লিভার এবং গ্যাস্ট্রো ডক্টর এবং কার্ডিও ডক্টরকে ভিজিএস সিটির মাধ্যমে আমরা ক্যাম্প করাচ্ছি। সুতরাং যার যেখানে সুবিধা আমার সাথে আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন। কেউ বালিগঞ্জের আশপাশে থাকলে বা এই দিক থেকে বালিগঞ্জ যেতে সুবিধা হবে, তারা আমার সাথে যোগাযোগ করুন, তাদের বালিগঞ্জে ব্যবস্থা করে দেবো। কেউ যদি বলেন যে না আমরা মধ্যমগ্রাম সাইডের বা ওই দিকটা আমাদের সুবিধা হবে, তাদের মধ্যমগ্রামেই আপনারা ক্যাম্প পাবেন। আর বনগাঁর ক্যাম্প কবে হবে আমি আবার ভিডিওর মাধ্যমে বলে দেবো, বনগাঁয় কবে হবে, বনগাঁয় কোন ডক্টর আসবে এটুকু বলতে পারি। বনগাঁয় হয়তো শুরু হতে ফার্স্ট আমাদের যেটা হবে সেটা হচ্ছে গ্যাস্ট্রো লিভার দিয়েই শুরু হবে। এবং আমরা বনগাঁতে চেষ্টা করছি যে গাইনো ডক্টর, মহিলা গাইনো ডক্টর, এটা অনেকের একটা রিক্রুটমেন্ট থাকে যে গাইনো ডক্টর হতে হবে, মহিলা ডক্টর, সেটা আমরা চেষ্টা করছি মহিলা ডক্টর আনার। স্কিনের খুব ভালো মাপের একজন ডক্টর আসছেন সম্ভবত 28শে জুলাই সাউথ ইন্ডিয়া থেকে, এগুলো আমি সব বলবো ফাইনাল হওয়ার পর। এবং আমরা স্পেশালি অনেক মানুষ জানেন আজকের দিনে যেটা বাচ্চা হওয়ার সংক্রান্ত একটা প্রপাত, তো আমরা চেন্নাই থেকে বড় যে সমস্ত আইভিএফ সেন্টারগুলো আছে, যেখানে আইভিএফ বা এই ধরনের যে ট্রিটমেন্টগুলো হয় আপনারা জানেন, সেরকম ডক্টরগুলোকে নিয়ে আসবো। কারণ অনেক মানুষ বলেন কোথায় যাবো বা ট্রিটমেন্ট করাতে, সেই জায়গা থেকে তাদের এই হেল্পগুলো আমরা করাবো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, সকলে ভালো থাকুন। রাধে রাধে সকলে।